বেড়াতে যাচ্ছি কন্যাদেরকে নিয়ে। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি চলেন আমাদের সাথে, দেখতে পাবেন। এই যে আজকে কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং। ম্যাচিং কিভাবে বললো তুমি? হ্যাঁ এই যে ম্যাচিং। এই যে আমার পরনে কি আছে দেখছো? ম্যাচিং ম্যাচিং। একটা নতুন জায়গায় যাচ্ছি আজকে। রাতের বেলা দাওয়াত, ঈদের দ্বিতীয় দিন। এই রাতের বেলা কন্যাদেরকে নিয়ে নতুন একটা জায়গায় যাচ্ছি, এখানে আর আগে যাই নাই। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। আজকে আমাদের পঙ্খিরাজ নিছো? না আজকে পঙ্খিরাজ নাই, যেহেতু মেয়েরা আছে তাই একটা সিএনজি নিব, তারপর যাব। তুমি আগে যাও, চলে যাও সামনে। ফুল ফ্যামিলি আসছে যা আছে। কতলে উঠলাম? যাও তোমরা যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ না না এই ফার্স্ট টাইম। না 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 কখনো যাইনি, এটাই আপনার বাসায় প্রথম। ইয়া আমরা তো কন্টেন্ট বানাইতেছি মনিম ভাই। এটাকে বলে কন্টেন্ট। হ্যাঁ এটাও কন্টেন্ট। রূপার বাসাটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে। এই যে আমার মেজো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসো তুমি আসো। নাস্তা রেডি? দিয়ে দিচ্ছে আমাদেরকে, একটু ধরি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন কোথায় বেড়াতে এলাম, এটা হচ্ছে আমার মেজো যা সুমনা ভাবির ছোট বোনের বাসা। তার ছোট বোন রূপা আপা গতকাল মানে ঈদের দিন সুমনা ভাবির বাসায় আমরা গিয়েছিলাম, তখন আমাদেরকে ইনভাইট করলো আর আমরা আজকে সপরিবারে চলে এলাম। আমরা এসেছি, সুমনা ভাবি এসেছে, মেজো দাদা এসেছে, সবাই মিলে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছি। বড়রা এক রুমে বসে আড্ডা দিচ্ছি আর ছোটরা এরাও এক রুমে বসে লুডো খেলছে মোবাইলে। বাচ্চারা খুবই আনন্দে সময়গুলো পার করছে, শুধু বাচ্চারা না আমরাও কিন্তু ভীষণ গল্প করে সময়গুলো পার করলাম। রূপা আপার দুই ছেলে, বড় ছেলে রায়াত আর ছোট ছেলে রাতুল। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের, হঠাৎ করে দেখলে বোঝাই যায় না এটা যে দুই ভাইয়ের ছবি। আমি তো ভেবেছিলাম একই জনের ছবি, তো ভালো করে দেখলাম যে না, দুই ভাইয়ের একই স্টাইলে ছবি তোলা। রূপা আপা ব্যস্ত, যেহেতু মেহমান আছে রান্নাবান্না তো করতেই হবে।
রূপা আপা অনেক মজার মজার রান্না করতে পারে। ওনার বাসায় যদিও আজকে আমি প্রথম এসেছি, তবে ওনার রান্না আমি অনেকবার খেয়েছি। প্রায় সময় মেজো ভাবির বাসায় দেখা হয়, আর আসার সময় রূপা আপা তার বোনের জন্য মজার মজার রান্না করে নিয়ে আসে। প্রথমে এসেই আমরা চা নাস্তা করেছিলাম, অনেক মজা করে কুনাফা বানিয়েছিল, ডেজার্ট আইটেম বানিয়েছিল। আমি এমনিতে মিষ্টি খাবার পছন্দ করি না, তবে রূপা আপার খাবারগুলো অসাধারণ ছিল। সে অনেক গুণবতী একজন মহিলা, তার প্রশংসা আমি যতটুকু করলাম সে আরও বেশি গুণের। তার রান্না এত মজা, আসলে আমি তার রান্না খেয়ে একদম ফিদা হয়ে গেলাম। এখন আমরা সবাই রাতের ডিনার করব। এমনিতে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গিয়েছিল, আমাদের আসার কথা ছিল সন্ধ্যার পর, কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। তো আমরা যেখানেই যাই সেখানেই আমাদের দেরি হয়ে যায়, তাই বলি আমরা হচ্ছি লেট লতিফ, আমরা কোথাও তাড়াতাড়ি সময় মতো যেতে পারি না। তো প্রথমে আমি, মেজো দাদা, সুমনা ভাবি, আপনাদের ভাইয়া আমরা খাবারটা খেয়ে নিলাম। ডাইনিং টেবিলে যেহেতু সবাই একসাথে খাওয়া যাবে না, আর বাচ্চারা এখনও ব্যস্ত খেলা নিয়ে, তারা মোবাইলে লুডো খেলছে। তাদেরকে বারবার নক দেওয়া হচ্ছে, তারা বলছে আমরা খেলে তারপরে খাবো। তো যাই হোক, প্রথমে তাদেরকে রেখেই আমরা খাবার খেলাম, আর পরবর্তীতে বাচ্চারা আবার খেতে বসলো। এই তো আমাদের খাওয়ার পর্ব শেষ হলে এখন রাহা, রিদি, সুস্মি, রোশনি আর রাইয়াত ওরা সবাই খেতে বসলো। তবে রাতুল ছোট, রাতুলের আবার ওদের সাথে ভাব হচ্ছে না। ওরা একই বয়সের, তাই তাদের সাথে আড্ডা হচ্ছিল, আর রাতুল একা একা সে ট্যাব দিয়ে খেলছিল। বাচ্চারা খাচ্ছে, আর এদিকে মেজো দাদা বাসায় যাওয়ার জন্য বাচ্চাদেরকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, 12টা বেজে যাচ্ছে। আসলে একসাথে থাকলে আড্ডা দিলে কখন যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না, মনে হচ্ছে মাত্রই তো এলাম, কিন্তু রাত 12টা বেজে গেল। বাচ্চারা খাচ্ছে, আর এদিকে আমরা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি। সুমনা ভাবি, আমি, রূপা আপা আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। আমাদের সাথে আছে আপনাদের ভাইয়া, আমার মেজো দাদা, আর রূপা আপার হাজব্যান্ড মুনিম ভাই। আর এই যে রূপা আপাকে দেখতে পাচ্ছেন, উনিও একজন ব্লগার, ওনার পেজের নাম হচ্ছে রূপার দিনলিপি। সবাই রূপা আপার পেজটাতে ফলো করে আপার সাথে থাকবেন, আপাকে সাপোর্ট করবেন। আড্ডার গল্প করতে করতে এদিকে বিদায়ের ঘন্টাও বেজে এসেছে। এখন এত ভালো লাগাকে রেখে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো কেমন লাগলো আমাদের আজকের মানে ঈদের দ্বিতীয় দিনের ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।